আসসালামু আলাইকুম। শখের সেলাই ঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি প্যান্ট কাটিং পাজামা কেটে দেখাবো। প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। আপনারাও এই নিয়মে 4 ভাঁজ করে নেবেন। তারপর রাবারের জন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন। তারপর এটাকে স্কেলের সাহায্যে সুন্দর করে সমান করে দাগ দিয়ে নেবেন। আমি এখন এই সালোয়ারটাকে কাটবো 38 ইঞ্চি। আপনারা যে যত ইঞ্চি কাটবেন তার মধ্যে একটা দাগ দিয়ে নেবেন। পঁয়ত্রিশ থেকে 38 ইঞ্চি আমি বটারের জন্য 3 ইঞ্চি নেব। যেহেতু আমি বটারটা অনেক চড়া দেব, তার জন্য আমি একটু বেশি নিয়েছি। আপনারা যার যার ইচ্ছা মতো এই জায়গায় দিতে পারেন। কেউ চিকন, কেউ মোটা, আমি একটু মোটাই দেব। এখন হাইয়ের মাপ নেব। আমার হাই 17, 35 থেকে 48 পর্যন্ত হাই 17 নিতে হয়, আর 30 থেকে 35 পর্যন্ত 15। এখান থেকে এখন 2 ইঞ্চিতে আমি একটি দাগ দিব হাইটার রাউন্ডের জন্য। যেহেতু আমি কলি দেব না, তার জন্য আমি হাইটাকে এভাবে 2 ইঞ্চি ভেতরের দিকে দিয়ে রাউন্ড করে নেব। যারা কলি দিতে চান, ওই কলির ভিডিও অন্য লিঙ্কে দেওয়া হবে, অন্য ভিডিওতে দেওয়া হবে, ওটা দেখে নিন। এখন আমি মোহরির মাপ নেব 7, সাথে একটা দাগ দেব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব। এখন শেপ কাটের মাধ্যমে হাই থেকে আমি মোহরি পর্যন্ত একটা দাগ মিলিয়ে নেব। যাদের শেপ কাট না আছে তারা এভাবেও করতে পারেন। এখন আমি সালোয়ারটাকে কাটিং করে নেব। হাইয়ের মাপটা 35 থেকে 40 ইঞ্চি, 16, 17 এর মধ্যেই হয়। যারা 30 থেকে 35 পর্যন্ত তাদের 15, 14 কাটতে পারেন। যারা নতুন তারা এই একদম সহজে প্যান্ট কাটিং সালোয়ার আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। এর থেকে সহজ নিয়মে আর কোনো সালোয়ার হয় না। আমার সালোয়ারের কাপড় কাটিং করা শেষ। এখন আমি সালোয়ারটাকে সেলাই করব। আমার সাথেই থাকবেন। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাগ আলাদা আলাদা করে নেব। 2টা ভাঁজ আলাদা আলাদা করে নেব। 2টা পার্ট, সালোয়ারে যেহেতু আমার 2টা পার্ট, তার জন্য আমি একটি পার্ট আলাদা করে নেব। তারপর আমি উল্টা পিঠ বাম পিঠ আলাদা চিহ্ন দিয়ে নিব। তারপর আমি একটা পার্টের 2টা হাই একসাথে সুন্দর করে ভাঁজ দিব।
একটা পাটের দুটি হাইয়ের সাইড একসাথে ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এখান দিয়ে একটা 2 ইঞ্চি 2 সুতা পরিমাণে একটু কাপড় নিয়ে একটা সেলাই করে নেব। এই সেলাইটার জন্য অনেকে কাপড় কেটেও নেয়, আমি কাপড়টাকে না কেটেই নিয়েছি। আপনারাও ইচ্ছা করলে না কেটেই সেলাই করতে পারবেন। আমার একটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে সুন্দর করে একটু ডলা দিয়ে নেব, তাতে ফিনিশিংটা ভালো দেখায়। এখন আমি এই সেলাইয়ের মুখের উপর একটি সেলাই দেব, চাপ সেলাই দেব। সুন্দর করে কাপড়টাকে ভাঁজ করে নেবেন, যাতে কোনো দিক দিয়ে কুঁচকে না থাকে। আমার একটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি তার 2 সুতা দূরে আরেকটা সেলাই করব। প্যান্ট কাটিং সালোয়ারে এটাই সৌন্দর্য। কাপড়টাকে টান টান করে ধরে রাখতে হবে, যাতে কোনো দিক দিয়ে কুঁচকে না থাকে। এভাবে আমি দুটি পাটেরই চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি সালোয়ারের বর্ডারের জন্য যে 3 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, ওটাকে আমি ভাঁজ করে দুটো সেলাই দিয়ে নেব। হ্যাঁ, আমি সেলাই করে নেব। আমার সেলাই হয়ে গেছে। আমি দুটো পাটেরই বর্ডার সেলাই করে নিয়েছি। এখন আমি দুটো পাটের হাইয়ের ইঞ্চি একসাথে জোড়া দেব। উল্টা পিঠটাকে বাহিরের দিকে রেখে সেলাই করব। সুন্দর করে সমান করে ধরে নেবেন, যাতে কোনো দিক দিয়ে বেশি কম না থাকে। এখন আমি এটাকে সেলাই করব। এখানে আমি দুটো করে সেলাই দেব। আপনারাও এখানে দুটি করে সেলাই দেবেন। এভাবে আমি দুটি সাইডই সেলাই করে নেব।
আমার আমার দুটি ছাটি সেলাই করা হয়ে গেছে। এখন আমি মোহরি কাপড়টাকে সুন্দর করে সমান করে মোহরির মাপটা নিয়ে নেব। আমি রাবারের জন্য 11 ইঞ্চি নিয়েছি। রাবারটাকে এভাবে নিয়ে মাঝখান দিয়ে সেলাই করে নিব। একটু ভালো করে সেলাই করে নেবেন রাবারটা যাতে ছিঁড়ে না যায়। এখন আমি রাবারটা ভিতরে দিয়ে তার মুখে যাতে রাবারটার উপর সেলাই না পড়ে কাপড়ের মুখে মুখে একটা সেলাই দিব। আপনারা খেয়াল রাখবেন যাতে রাবারের উপরে সেলাই না পড়ে। সুন্দর করে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাবারটা ভিতরে দিয়ে সেলাই করে নিব। আমার রাবার লাগানো হয়ে গেছে। এখন তার উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। সেলাইটা দেওয়ার সময় রাবারটা পিছন দিয়ে টেনে ধরে রাখবেন যাতে অন্যদিক দিয়ে একদিক দিয়ে দলা পেকে না থাকে। সুন্দর করে টান টান ধরে করে রাবারটা সেলাই করবেন। সুন্দর করে টেনে টেনে ধরে আমার রাবার লাগানো শেষ।